এখানে যা কিছু প্রতিষ্ঠিত আছে, কায়েম আছে, স্টাবলিশড আছে, চালু আছে, ওর কোনোটা আমরা মানি না, সব উৎখাত করতে চাই। একদম শিকড় সহ তুলতে হবে। এর একটা শিকড় বাঁচায় রাখলে আল্লাহ তাআলার দ্বীনের আলো জ্বালানো কঠিন হবে। পুরা শিকড় সহ আমরা এই জাহেলিয়াতকে উৎপাট করতে চাই। আসসালামু আলাইকুম। বর্তমান সমাজে যা কিছু প্রতিষ্ঠিত আছে, স্টাবলিশড আছে, কিছুই মানেন না বাংলাদেশ জামাত ইসলামী। এ সমস্ত জাহিলিয়াতকে শিকড় সহ উগলে ফেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় জামাত। সুপ্রিয় দর্শক, এমনটাই বলেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এছাড়াও তিনি বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তো আল্লাহর মধ্যে আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই অগ্রসর কর্মীদের শিক্ষা শিবিরের প্রিয় পরিচালক, মঞ্চে উপস্থিত মহানগরী জামাতের সংগ্রামী নায়েবে আমির, মঞ্চে উপস্থিত সহকারী সেক্রেটারি এবং ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য এবং আজকের যারা ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা থেকে সংগঠনের বাছাইতে পড়ে যারা আজকের এই শিক্ষা শিবিরে ডেলিগেট হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, আমার সেই সব প্রিয় ভাইরা, আমি আল্লাহ তাআলার কাছে আপনাদেরকে নিয়ে আবারও প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি যে আল্লাহর একটা প্রিয় কাজ, একটা পছন্দনীয় কাজ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার কাজ, মাগফিরাতের কাজ, আল্লাহর সন্তুষ্টি হাসিলের কাজ, ইকামতে দ্বীনের এই মহান কাজে আমাদের হায়াতের কিছু সময় ব্যয় করার জন্য এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যবহারিক জীবন, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যবহার জীবনটা কেমন হবে? এটা ঠিক আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হিসেবে সব মুসলমানের মুআমালাতটা, ইসলামী জিন্দগিটা, ব্যবহারটা, আচরণ বিধিটা মুসলিম হিসেবে একই রকম হওয়ার কথা। কিন্তু সমাজের সেই সংস্কৃতি, সেই শিক্ষা, সেই সভ্যতা থেকে আমরা বঞ্চিত বলে একটা জাহেলি পরিবেশে অনাচার, পাপাচার, শিরক, জাহেলিয়াত, বাজে রসম রেওয়াজের মধ্য দিয়ে আমাদেরকে লড়াই করে ইসলামী আন্দোলনের পথে আসতে হচ্ছে এবং টিকে থাকতে হচ্ছে। এই জন্য আমাদের আচার-আচরণটা আলাদা করে আলোচনা করা জরুরি হয়ে পড়েছে। সেই কারণে এই আলোচনাটা খুবই সময় উপযোগী। শিরোনামকে যদি তিনটা ভাগে ভাগ করি তাহলে পয়লা শিরোনামের উপর একটু কথা বললে আলোচনার বিষয়বস্তুটা আমরা পরিষ্কার করে আলাদা আলাদা করে বুঝতে পারবো। একটা বলা হচ্ছে যে ইসলামী আন্দোলনের কর্মীদের, আর একটা হচ্ছে ব্যবহারিক, আর একটা হচ্ছে জীবন। তিনটা কথা আলাদা আলাদা একটু বুঝি। ইসলামী আন্দোলনের কর্মী কাকে বলে? এই যে আমরা যারা এখানে হাজির আছি, আমি নিজেও একজন ইসলামী আন্দোলনের কর্মী, আপনিও একজন কর্মী, নাকি বলেন? এই তো যারা একটা প্রতিষ্ঠিত জাহেলিয়াতকে উৎখাত করে সমাজের সর্বস্তরে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবার জন্য জানমাল কোরবানি করতে থাকে, এরাই হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মী, নাকি বলেন? তো ব্যাস হয়ে গেল, সেই লোকগুলোই তো আমার সামনে বসা। আর আমরা যারা কথা বলছি আমাদেরও একই পরিচয়, যে আমরা একটা জাহেলিয়াতের, প্রতিষ্ঠিত জাহেলিয়াতের বিরুদ্ধে সংগ্রাম করছি। আমাদের কাজটা কোনো সহজ কাজ না, আমাদের একটা প্রতিপক্ষ আছে, নাকি বলেন? আমরা কোনো ফাঁকা মাঠে গোল দিচ্ছি না, কিন্তু আমাদের বাইরে সামনে কিন্তু শক্ত প্রতিপক্ষ আছে, নাকি বলেন? ইসলামী আন্দোলন ইতিহাস বলে যুগে যুগে আল্লাহর নবী আম্বিয়া কেরামগণ যারা আন্দোলন করেছেন, সব যুগে একটি শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন। ফলে আমরা আজকে যে প্রিয় জন্মভূমি বাংলাদেশ, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করেছেন, যেখানে আমরা আল্লাহ তাআলার দ্বীন কায়েমের স্বপ্ন দেখি, সেই জায়গা, সেই মাঠ পরিষ্কার না। এখানে জঞ্জাল, জাহিলিয়াত, শিরক, তাগুত, মানবরচিত মতবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, নাস্তিকতাবাদে এ সমাজ ভরপুর। সেই প্রতিপক্ষের মোকাবেলায় আমরা গুটি কয়েক আল্লাহর গোলামেরা এই লড়াইয়ের ময়দানে নেমেছি। সেই কারণে এটি আমাদের পরিচয় যে আমরা একটা প্রতিপক্ষের বিরুদ্ধে সংগ্রাম করছি। সেকেন্ড হচ্ছে কি জন্য সংগ্রাম করছি? এখানে যা কিছু প্রতিষ্ঠিত আছে, কায়েম আছে, স্টাবলিশড আছে, চালু আছে, ওর কোনোটা আমরা মানি না, সব উৎখাত করতে চাই। একদম শিকড় সহ তুলতে হবে। এর একটা শিকড় বাঁচায় রাখলে আল্লাহ তাআলার দ্বীনের আলো জ্বালানো কঠিন হবে। পুরা শিকড় সহ আমরা এই জাহেলিয়াতকে উৎপাট করতে চাই। তৃতীয় হচ্ছে নির্মূল করার পর, উৎখাত করার পর, এই সভ্যতাকে ভেঙে চুরমার করে দেওয়ার পরে, পরিবর্তন করার পরে আমরা কি করব? সমাজের সর্বস্তরে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতার মাধ্যমে যে কিতাব নাযিল করেছিলেন, যে কিতাব দিয়ে আমাদের জীবন সমাজকে বদলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, রাষ্ট্র কায়েম করে মানুষের জীবনে শান্তি কল্যাণের জন্য বলেছিলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলছেন, আমি যুগে যুগে আম্বিয়া কেরামদেরকে পাঠিয়েছি, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, বাইয়িনা দিয়েছি। কি জন্য? আনজালাল হাদিদ, রাষ্ট্র শক্তি তোমাদেরকে দিয়েছি, ক্ষমতা দিয়েছি, পাওয়ার দিয়েছি। লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত মানবতাকে ইনসাফের উপরে, সুবিচারের উপরে, জাস্টিসের উপরে তুমি কায়েম রাখবে। কিসত মানে হচ্ছে সুবিচার, ইনসাফ, জাস্টিস। যার যা হক, যার যা পাওনা তা তাকে বুঝিয়ে দেওয়ার নাম হচ্ছে সুবিচার, ইনসাফ। আমার খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, আমার নৈতিকতা, আমার দ্বীন মানা, ঈমান মানা, আমার ব্যক্তিগত নিরাপত্তা, আমার সমস্ত অধিকার আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন,
সেটা আমার বুঝে পাওয়ার অর্থ হচ্ছে সুবিচার, ইনসাফ, জাস্টিস। কোরআনে বলা হয়েছে কিসত। আল্লাহ বলছেন সমস্ত মানব জাতি যেন লিয়াকুমান নাসু বিল কিসত, এই সুবিচারের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, খাড়া হতে পারে, স্টাবলিশড হতে পারে। এই জন্য আমি এই নবী রাসূল পাঠিয়েছি, এত কিতাব, এত বাইয়িনা, এত মিজান, মানদণ্ড সব পাঠিয়েছি। সূরা হাদিদের রূপক অর্থে ও আনজালনাল হাদিদ বলা হয়েছে, তাফসিরে শক্তি অর্থে লৌহ তর্জমা করা হয়েছে রূপক অর্থে। আলটিমেটলি তাফসীর করকরা বলছেন এটা দিয়ে এই মিজান, বাইয়িনা, ইনসাফ কায়েমের জন্য রাষ্ট্রের হাতে যে শক্তি থাকে এটাকে লোহার সাথে তুলনা করা হয়েছে। তো এখন আমরা এই সংগ্রাম, আল্লাহর নাজিল করে এই কিতাবের যে আইন বিধান, আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, কোর্ট কাচারি, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, আইন আদালত, আমার ডিফেন্স, আমার সিভিল, আমার ব্যুরোক্রেসি, মিডিয়া, এভরি সেক্টর, এভরি কি পয়েন্ট অফ স্টেট, আমি আল্লাহ তাআলার এই দিন, এই বিধান দিয়ে কোরআনের আলোয় আমি রঙিন করতে চাই, দিনকে কায়েম করতে চাই। এর মধ্য দিয়ে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। এই কাজটা আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম, নাকি বলেন? তাহলে আমি ইসলামী আন্দোলনের কর্মীর পরিচয় দিতে গিয়ে তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছি। একটা হচ্ছে আমরা সেই সংগ্রামী, সেই বিপ্লবী যারা একটি প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইতে নেমেছি। আমাদের মাঠ ফাঁকা না, আমাদের প্রতিপক্ষ দুর্বল না, একটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা লড়াইতে নেমেছি। ফলে এমন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যারা লড়াই করে তারা নিজেদেরও শক্তিশালী হতে হয়, নাকি বলেন? শুধু হাতের আর গায়ের আর পায়ের জোর হলে হয় না, ইমানেরও জোর লাগে, চরিত্রের জোর লাগে, নৈতিকতার জোর লাগে, ধৈর্য, শক্তি, তাওয়াক্কুলের জোর লাগে। আর হলো সংগ্রাম করার লক্ষ্য থাকবে বাতিলকে, তাগুতকে আমি সমূলে উৎপাটিত করব। দিন হলো উৎপাটিত হয়ে যাওয়ার পরে মাঠ যখন সাফ, তখন এখানে আমি আল্লাহর দ্বীনের কালেমা তৈবার চারা গাছ লাগাবো। আল্লাহর দ্বীনের আলোয় যে সমাজ আলোকিত হবে, মানুষ আল্লাহর গোলাম হওয়ার সুযোগ পাবে এবং আল্লাহ পাক আমাদের খুশি হবেন আমাদের উপরে। এর বিনিময়ে দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের মাফ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, আলহামদুলিল্লাহ। এই তো আমাদের পরিচয়। এরকম কর্মী যারা হয়, যারা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে, যারা সব জাহেলিয়াত উৎপাদন করতে চায়, যারা জীবনের সর্বস্তর দিন কায়েম করতে চায়, তারাই হচ্ছে আমরা। তাহলে তাদের চরিত্র কেমন হবে, তাদের ব্যবহার, আমি যদি আমাকে চিনতে পারি তাহলে আমার চরিত্র কী হবে সেটাও আমি কিছুটা ইমাজিন করতে পারবো, নাকি বলেন? এই জন্য আগে আমি আমাদের পরিচয়টা দিয়ে নিলাম যে আমরা কারা। আর ব্যবহারিক জীবন কাকে বলে? ব্যবহারিক জীবনটা হচ্ছে ইসলামী পরিভাষায় বলা আছে মুআমালাত। বলে না তোমার মুআমালাত একটু ভালো করো। আরেকটা আছে মুআশারাত। পরিভাষিক অর্থে মুআমালাত বলতে মূলত আর্থিক লেনদেনটাকেই মিন করা হয়, যদি এটাকেও ব্যবহারিক জীবন বলা হয়। আর মুআশারাত এখানে অন্য আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, একের সাথে একের রিলেশন, সম্পর্ক, একের সাথে পরস্পরের সংযোগ, আমার ভাব প্রকাশের ধরন, আমার মুড মোশন, এটার নামই হচ্ছে কিন্তু ব্যবহার, নাকি বলেন? এটা হলো ব্যবহার। আর জীবন বলতে তো আমরা বুঝি সারা জীবনে যতক্ষণ আমার হায়াতটা থাকবে, পুরো হায়াতটাই আমার জীবন, নাকি বলেন? পুরো হায়াতটার অর্থই হলো জীবন। এই গোটা জীবনে আমি যত কথা বলবো, যত কাজ করব, যত সময় ব্যবহার করব, এর পুরা অংশটাকেই বলা হয় জীবন। ফলে জীবনের এই আওতাটা অনেক বড়, অনেক ব্যাপক। সুতরাং আমরা এখন বুঝতে পারলাম যে আমরা এখন কি আলোচনা করতেছি এবং বুঝতেছি। একটা শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে জাহেলিয়াতকে উৎপাটিত করে সমাজের সর্বস্তরে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, তাদের স্বভাব, তাদের চরিত্র, তাদের আচার আচরণ, তাদের মুআমালা, তাদের লেনদেন কেমন হবে? একদিন, দুদিন, 5 দিনের জন্য নয়, যতক্ষণ কর্মী আছি তার জন্য নয়, যতক্ষণ রুকন আছি তার জন্য নয়, গোটা জীবন, আজরাইল আসা পর্যন্ত আমার সময়টাই হচ্ছে আমার জীবন। এতটুকু সময় আমার জীবন এবং চরিত্র কেমন হবে সেটি আমাদের আজকের মূল বোঝার ব্যাপার। আমার প্রিয় ভাইরা, আমরা বেঁচে থাকা অবস্থায় কাদের সাথে আচার ব্যবহার করি, কাদের সাথে আমাদের ইন্টারাকশন করা লাগে, আমি কয়েকটা শ্রেণীর কথা বলি, শুধু মানুষ না। যেমন প্রথম হচ্ছে যে আল্লাহর সাথে আমার সম্পর্ক। আল্লাহর সাথেও তো আমার একটা আচরণ আছে, যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমি তার গোলাম, আমি তার সাথে কি আচরণটা করব। নিজের সাথে আমার প্রতি আমার আচরণটা কেমন হবে, আমি নিজের প্রতি জুলুম করবো কিনা, আমার শরীর, আমার মন, আমার জ্ঞান, আমার চিন্তা, আমার এলম, আমার বিরাম বিশ্রাম, আমার খানা, আমার নিজের ভাবনা, ধৈর্য, মেজাজ, মর্জি, এর সাথে আমি নিজে কেমন আচরণ করি। তাহলে আমার প্রথম আচরণের জায়গা হলো আল্লাহ, দ্বিতীয় হলো আমার নিজের সেলফ, তৃতীয় আমার পিতামাতা। সবাই তো আমাদের পিতামাতা আছে, কেউ বেঁচে আছেন, কেউ চলে গেছেন, কিন্তু আমরা তো প্রত্যেকেই পিতামাতার সন্তান। ফোর্থ হচ্ছে পরিবারের অন্য সদস্যের সাথে আমার আচরণ। পঞ্চম আত্মীয় স্বজনের সাথে। আত্মীয় স্বজনের সাথে আমার অধীনস্থ, আমি অফিসে চাকরি করি, আমার কলিগ আছে, সাবঅর্ডিনেটরা আছে, বস আছে, সব মিলিয়ে আমার আত্মীয় স্বজন, অধীনস্থ। এরপরে হচ্ছে ষষ্ঠ প্রতিবেশী। আমি যেখানে বসবাস করি, আমার যেখানে বাড়িঘর, তার পাশের বাড়ির যারা বসবাস করে, আমি ভাড়া থাকি একই বিল্ডিংয়ে, আমার রুমের পাশের রুমে কে থাকে, ওই বিল্ডিংয়ের অন্য কোন ফ্ল্যাটে কারা থাকে, এরা হচ্ছে আমার প্রতিবেশী। এরপরে দিনী সাথীদের সাথে সদ্ব্যবহার। এই যে সংগঠনের আমরা যারা পারস্পরিক কর্মী, আমাদের সাথী, আমাদের দায়িত্বশীল। এরপরে দুস্থ, গরিব, দরিদ্র, এতিম, বিপদগ্রস্ত মানুষ। এরপরে সমাজের নেতা, প্রশাসনিক ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের লোকজন আছে সমাজ যারা চালায়, তাদের সাথে। এরপরে আমাদের বিরোধী যারা আছে, যারা আমাদের বরদাস্ত করে না, পছন্দ করে না, নির্মূল করতে চায়, শেষ করতে চায়, এরাও তো একটা পক্ষ, এদের সাথেও তো আমাদের আচরণের একটা বিধি আছে, ওটাও আল্লাহ রসুল ঠিক করে দিয়েছে। এরপরে মানুষ ছাড়া আল্লাহর আরও যত মাখলুক আছে, ওদের সাথে তো আমার কিছু আচরণ লাগে। আমার বাড়ি কটা গাছপালা আছে, বৃক্ষ, গাছপালা, সেখানে তৃণলতা, ফলমূল হয়, ফসল হয়,
আমি যেটা লাগাই, আমার যেটা তত্ত্বাবধান আছে, ওর সাথেও আমার কিছু আচরণ আছে। ওখানে আমি কি আচরণটা করি এটা আমার আচরণের মধ্যে পড়ে। ফলে আরও অনেক প্রাণী আমার বাড়ি ঘরে থাকে। বিড়াল আছে, কুকুর আছে, গরু বাছুর আছে, হাঁস মুরগি আছে না, আমার বাড়িতে তো এই সমস্ত প্রাণী থাকে। ওদের সাথেও তো বাড়িওয়ালা মালিক হিসেবে আশরাফুল মাখলুকাত হিসেবে আমার একটা আচরণ, কেমন আচরণ করব? তাহলে কত কথা বললাম দেখেন। এই যে প্রায় 10-12টা মাখলুক শ্রেণীর সাথে ইসলামী আন্দোলনের একজন কর্মীর আচরণটা কেমন হবে এটা আমাদের মাথায় রাখতে হবে। এটার উপরে অনেক বড় বড় বই কিতাব লেখা আছে, হাদিসে এটার জন্য আলাদা অধ্যায় আছে। তো এত কথা, এত বই কিতাব তো আর আমি 30-40-45 মিনিটে আপনাদের হক আদায় করতে পারবো না। কিছু আফসোস নেই, আমরা শেষ করে দেবো। আমি জাস্ট একটু ইশারা করে যাব যে আমাদের আচরণটা এতগুলো শ্রেণী পেশা, এত মাখলুকের সাথে আমার আচরণটা ইসলামী আন্দোলনের কর্মী করতে হবে, কীভাবে করতে হবে এটা আমাদের সবাইকে একটু বুঝতে হবে। এখন আসুন, আমি একেবারে খুব ওভারঅল একজন ইসলামী আন্দোলনের কর্মীর ব্যবহারিক জীবনের জন্য কিছু মূলনীতি আমাদের মেনে চলুন। কিছু সব কাজের কিছু প্রিন্সিপাল থাকে না? আপনি যখন কোনো অফিসে চাকরি করেন, এখানে তো অনেক চাকরিজীবী আছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি, বেসরকারি, দেখবেন সব চাকরিতে একটা চাকরি বিধি থাকে, একটা জব ডিসক্রিপশন থাকে, একটা কোড অফ কন্ডাক্ট থাকে, একটা রুলস রেগুলেশন থাকে। তো আমি সেই সার্ভিস রুল তো অফিস করে দেয়, আর আমার দুনিয়াতে আমার 70-80 বছরের যে সার্ভিস রুল, এটা কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা করে দিয়ে। আল্লাহ রসুল আমার জন্য কিছু কোড অফ কন্ডাক্ট, কিছু আচরণ বিধি কোরআনের বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, মুহাদ্দিসিনগণ সেগুলো বিভিন্ন অধ্যায় চমৎকারভাবে মানুষের আচরণ বিধি সম্পর্কে তুলে ধরেছেন। আমরা ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমরা সবাই প্রতিদিন সকালে কোরআন পড়তে হয় নাকি বলেন? প্রতিদিন অন্তত 1-2টা হাদিস পড়া লাগে, সাহিত্য পড়া লাগে। পড়ার সময় আমরা এগুলো বুঝে শুনে এই সব জিনিসগুলো, কেতাবের এই সব অধ্যায়গুলো রপ্ত করব, ভালো করে পড়ব, নোট করব, যেগুলো শুধু এই আলোচনা দিয়ে কভার করা সম্ভব না। এটা মনে রাখতে হবে, যখনই আমার আচরণ সংক্রান্ত কোনো হাদিস, কোরআনের আয়াত আসবে, ওটা আমি নোট করে নেব, খুব মনোযোগ দিয়ে আমরা শুনে নেব। এটা আমাদের দায়িত্ব। তার থেকে কিছু মূলনীতি আমি আপনাদের মধ্যে পেশ করতে চাই। যেমন চরিত্রের ব্যাপারে, আসলে তো ব্যবহারিক জীবনটা চরিত্র থেকে কিন্তু শুরু হয়। আমার স্বভাব, যেটা বাইরে থেকে বোঝা যায় না, ভেতরে অন্তর্নিহিত যে নৈতিক সত্তা, ভালো মন্দকে গাইড করে যে অনুভূতি, যে ফিলিংস, এটাকে বলা হয়েছে চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিনা ওয়াদাক্তু রিজলিন ফিল গারজি আন ক্বালা ইয়া মুআজ আহসিন খুলকাকা লিন-নাস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। তিনি ইয়েমেনের গভর্নর করে তিনি যখন চলে যাচ্ছিলেন, আল্লাহ রসুল তাকে বললেন যে আমি যখন সাওয়ারির রেকাবের উপরে পা দিয়ে রাখলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মুআজ, মানুষের জন্য তোমার আচরণ, তোমার চরিত্রকে উত্তম রাখো। একজন গভর্নর, একজন শাসক, একটা রাজ্যের শাসক হয়ে যাচ্ছে, তখন আল্লাহর নবী তাকে কি পরামর্শ দিচ্ছেন? তোমার চরিত্রকে, ওখানকার নাগরিকের জন্য তুমি আচরণ এবং চরিত্রকে উত্তম রাখো। এটা কার নসিহত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত। এরপর আরেকটা হাদিস আল্লাহ রসুল বলছেন, ক্বালা বুইস্তু লিউতাম্মিম হুসনাল আখলাক, যে উত্তম চরিত্রের পূর্ণতার জন্য আমি প্রেরিত হয়েছি। তবে আমরা তো আমাদের চরিত্রের জন্য এগুলো তো দলিল, যে চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য রসুল আমাদের মাঝে এসেছেন। বুইস্তু, আমি এসেছি, আমি প্রেরিত হয়েছি ডিউ টু ক্যারেক্টার, নৈতিক চরিত্র ভালো করার জন্য আমি দুনিয়াতে এসেছি। আলহামদুলিল্লাহ। নেক্সট, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান, তিনি বলছেন যে দোয়া করছেন, তার দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি উদ্ধৃত করছেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলকি। হে আল্লাহ, তুমি আমাকে উত্তম গঠনে যেমন সৃষ্টি করেছো, অতএব আমার স্বভাব চরিত্রকে তুমি উত্তম করে দাও। এই যে আয়না দেখলে দোয়া পড়তে হয়, আল্লাহ আমার চেহারাকে, শরীরকে যেমন তুমি ভালো করেছো, আমার চরিত্রটাকেও সুন্দর করে। চরিত্রটা এখানে মূল কথা। আরেকটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানাহুম খুলুকান, যার চরিত্র উত্তম সেই পরিপূর্ণ ঈমানদার। বিরাট ব্যাপার, ঈমান পূর্ণতার জন্য চরিত্র ভালো হওয়া শর্ত। যার চরিত্র উত্তম তিনি পূর্ণ ঈমানদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরেকটি হাদিস শুনাই, ইন্নাল্লাহ তাআলা রাফিকুন ইউহিব্বুর রিফকা, নিশ্চয়ই আল্লাহ কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন। কোমল বোঝেন তো? নরম, দয়া, মায়া। ইন্নাল্লাহ তাআলা রাফিকুন, আল্লাহ নিজেই কোমল, নিজেই দয়ালু, তাই ইউহিব্বুর রিফকা, তিনি এই কোমলতাকে, মায়া দয়াকে তিনি পছন্দ করেন। এই কোমলতা কিন্তু মানুষের চরিত্রের একটা গুণ। আল্লাহ নিজের উদাহরণ দিয়ে বলছেন, আমি নিজেই কোমল, ফলে আমি কোমলতাকে পছন্দ করি। অর্থাৎ ইশারাটা কি? যে আমাদের চরিত্রের মধ্যে যেন নরমিয়াত, কোমলতা, রুক্ষ, সূক্ষ্ম, কঠিন কথাবার্তা, কঠোরতা, কষ্টদায়ক কথাবার্তা না বলি। আমার আচরণের জন্য আমি দয়ালু থাকি, মায়াবী থাকি, কোমল থাকি। আল্লাহ বলছেন আমি নিজেই কোমল, আমি কোমলতাকে ভালোবাসি, পছন্দ করি। হযরত আবু হুরায়রা বর্ণিত আরেকটা হাদিস, আল হায়াউ মিনাল ঈমান, বুঝতেছেন? লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। ফলে ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানের স্থান হচ্ছে জান্নাতে। আলহামদুলিল্লাহ। নির্লজ্জতা দুশ্চরিত্রের অংশ, আর দুশ্চরিত্রতার স্থান হচ্ছে জাহান্নাম। তাহলে লজ্জা আর দুশ্চরিত্রতা দুইটাকে ডিফার করা হয়েছে, হায়া আর বাজা। আল্লাহ রসুল বলছেন লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ, আর এই লজ্জাই স্থান হচ্ছে জান্নাত। আর যাদের দুশ্চরিত্র আছে তাদের স্থান হচ্ছে জাহান্নাম।
নির্লজ্জতা, দুশ্চরিত্রটা এটা খুব খারাপ জিনিস। যা আমি বলছি হাদিস থেকে, এগুলো কিন্তু সব চরিত্রের সাথে জড়িত, স্বভাবের সাথে জড়িত। আচার ব্যবহারের মূল জিনিসটা হচ্ছে এখানে, এটা যার যেমন থাকবে তার বাইরের আচার ব্যবহারটা তেমন হবে। মুনাফিকি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তো মৌলিক 3টা কথা বলে দিয়েছেন। মুনাফিকের 3টা নিদর্শন, জানেন তো হাদিসটা, যে সে যখন আমানত রাখা হলে সে খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে। অন্য কোনো হাদিস আর একটা বাড়তি আছে যে আচার আচরণে অশ্লীল খারাপ কথাবার্তা বলে। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা নূরের 4 নম্বর আয়াতে এই চরিত্রের ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ বলছেন রসুলকে, ইন্না মানে নিশ্চয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের, খুলুকিন আযীম মহান পবিত্র শ্রেষ্ঠ চরিত্রের উপরে আপনি অধিষ্ঠিত আছেন। চরিত্রটাকে এখানে আল্লাহ তাআলা রসুলের কাছে গুরুত্বপূর্ণ করে তুলে ধরছেন। মানুষের যখন রাগ হয়, ক্ষোভ হয়, অভিমান করে, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, দুটো কটু কথা বলেছেন, অসম্মান করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আমি আঘাত পেয়েছি, আমার মর্যাদার হানি হয়েছে, আপনি মিথ্যা তহমত দিয়ে আমাকে আপনি কষ্ট দিয়েছেন নিজে অথবা মানুষের কাছে আমি শুনলাম, সেক্ষেত্রে আমরা অনেক সময় প্রতিক্রিয়া দেখাই, মান অভিমান করি, প্রতিশোধ নিতে যাই। আল্লাহ তাআলা বলছেন না, এটা করা যাবে না। সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলছেন, মুমিনের গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, তারা ক্রোধকে দমন করে। ক্রোধ বোঝেন তো? ক্রোধ মানে কি? রাগ। রাগে যখন যায় তা মাথা খুব গরম হয়ে যায়, মনে হয় একটু ঝাল ঝাড়তে না পারলে মাথা ঠান্ডা হয়েছে, এটার নাম হলো ক্রোধ। আর আমার আল্লাহ কি বলছেন আমাকে? ওয়াল কাযিমিনাল গায়জ, ক্ষোভ, ক্রোধ, বিদ্বেষ, প্রতিহিংসা যখন আমার মধ্যে জমা হবে, আল্লাহ বলছেন তার গুণ হলো সে সেটাকে দমন করে। বিরাট কঠিন কাজ, কিন্তু রাগে যাওয়ার পরে আমি আপনার বেইজ্জতি করবো, যাচ্ছে না তাই বলবো, আর আপনি হাসি মুখে মেনে নিয়ে আপনার সেই ক্ষোভ, সেই ক্রোধকে দমন করতে পারবেন, এটা একটা বীরের ব্যাপার। একটা হাদিসে বলা হয়েছে যে শক্তির জন্য যে যাকে পরাজিত করে সেই আসল বীর না, রাগের সময় যখন সে নিজেকে দমন করে ধৈর্য ধরতে পারে সেই হচ্ছে আসল বীর, নাকি বলেন? আল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ক্রোধকে দমন করা আর অপরকে ক্ষমা করা। আফিনা আনিন নাস, যে রাগ করেছে ওকে আমি ক্ষমা করি। আপনারা তো কোরআন শরীফের সূরা ইমরানের 159 নম্বর আয়াতের ওই চমৎকার নসিহত যেটা আল্লাহ তাআলা রাসূলকে করেছেন আচরণের ব্যাপারে, আপনারা সবাই অনেকে পড়েছেন, কর্মীরা তো সিলেবাসে বই পুস্তক আপনারা পড়ছেন, এই ব্যাপারে আমি শেষের দিকে কয়েকটা কথা বলবো। সেখানে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালা, এটা আল্লাহ তাআলার দয়া আপনার প্রতি, যে আপনাকে খুব কোমল হৃদয়ের করা হয়েছে, যেটা আল্লাহর প্রতি যে দয়া করেছেন। সেখানে বলা হচ্ছে রাসূলকে, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কঠোরভাষী হতেন বা কঠিন হৃদয়ের হতেন, তাহলে আপনার চারপাশ থেকে সবাই দূরে সরে যেত। কাকে বলা হচ্ছে কথা? আল্লাহর নবীকে। কাকে বলা হচ্ছে? কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজ, যদি আপনার কথাবার্তা কঠোর, রুক্ষ হতো, কষ্টদায়ক হতো, অন্তর যদি কঠিন হৃদয়ের হয়ে যেতেন হে রাসূল আপনি, লানফাদ্দু মিন হাওলিক, আপনার চারিপাশের সঙ্গী সাথী যাদের নিয়ে আপনি চলেন ওরা আপনাকে ছেড়ে দূরে সরে চলে যেত। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নিষ্পাপ নির্ভুল মানুষকে আল্লাহ কিভাবে সাবধান করলেন যে ভাষা যেন রুক্ষ না হয়, শব্দ চয়ন, বাক্য যেন মানুষকে আঘাত করে এমন না হয়। যদি তুমি হতে লানফাদ্দু মিন হাওলিক, চারিপাশ থেকে ওরা সরে যেত না। উনি খালি বড় কথা বলে, রাগ করে, কষ্ট দেয়, গেলেই খালি মনটা খারাপ হয়, কাছে যাবো না। আমাদের এলাকায় বলতে খটর মটর করো কেন? তো যারা বেশি খটর মটর, রুক্ষ করে, ভালোবাসতে পারে না, কোমল হৃদয় না, কাছে টানে না, আপন বলে না, দুঃখ কষ্টের খবর নেয় না, এদেরকে বলা হয় বদমেজাজি, রুক্ষ স্বভাবের। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিচ্ছেন, খবরদার, লানফাদ্দু মিন হাওলিক, যদি তুমি এরকম রুক্ষ মেজাজি হতে, তো তোমার চারিপাশে তোমার সাথে যারা আসহাবে কেরাম আজমাইন, যারা কত পরীক্ষায় উত্তীর্ণ, তাদের ব্যাপারে সাবধান করা হচ্ছে। তোমার চারিপাশ থেকে তারা কিন্তু সরে যেত আর তোমার কাছে আসতো। তাহলে কথাবার্তার রূঢ়তা কত মারাত্মক মনে থাকবে তো আমাদের। আমরা তো সেই নবীর উম্মত যে নবীকে এই ব্যাপারে আল্লাহ সাবধান করতেছে। তা আমরা কোথায় সেই একজন গুনাহগার দুর্বল উম্মাহ? আমাদের কি পরিমাণ সাবধান হইতে হবে, খেয়াল থাকে যেন। এরপরে হচ্ছে আচার আচরণে, কথাবার্তায়, সিদ্ধান্তে আমরা যেন কঠোর না হই। হাদিস শরীফে আল্লাহ তাআলা রাসূল বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসির, ইয়াসসিরু ওয়ালা তুআসসির, তোমরা সহজ নীতি অবলম্বন করো, কঠোরতা অবলম্বন করো না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, মুসলিম শরীফের হাদিস, ইয়াসসিরু ওয়ালা তুআসসির, যে কোনো নীতি, যে কোনো পলিসির সময় ইজি থাকো, ইজি, সফট। আরেকটা হাদিস শুনাই, কিয়ামতের দিন মুমিনদের পাল্লায় সচ্চরিত্রের অপেক্ষা অধিকতর ভারী আর কোনো আমল হবে না। কিয়ামতের দিন মুমিনদের পাল্লায়, কোন পাল্লা? মিজান, সচ্চরিত্রের চেয়ে অধিকতর ভারী আর কোনো আমল হবে না। আল্লাহর নবী বলছেন, তিরমিজি, আবু দাউদ শরীফের। সচ্চ, তাহলে আমার কিয়ামতের দিন মিজানের পাল্লাটা ভারী করতে গেলে চরিত্রটা ভালো বানাইতে হবে। কত অন্যায় করতেছি, কত চরিত্রের মধ্যে জুলুম করতেছি, আর কিয়ামতে আমার মিজানের পাল্লাটা দুর্বল হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। নেক্সট হচ্ছে, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন কোরআনের মাধ্যমে, মুমিনরা, আমরা পারস্পরিক যারা আছি, আমাদের সম্পর্কটা ভাই। আল্লাহ বলছেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এই আয়াতটা পড়েছেন কোরআন শরীফে?
ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ বলছেন আমি তোমাদের কলবগুলোকে জুড়ে দিয়েছি। আল্লাহু আকবার। কলব মানে আমাদের দিল। এটা কে জুড়ে দিয়েছেন? আল্লাহ। এক একটা ফুল আরেকটার সাথে সুতা দিয়ে যেমন মালা গাঁথি আমরা, আল্লাহ বলছেন মুমিনের দিলগুলোকে ফুলের মতো করে, একটা মালার সাথে একটা মালা দিলে যেমন মালা হয়, ফুলগুলো মালার মতো দেখা যায়, মুমিনের কলবগুলোকে, যারা মুমিন হবে তাদের কলব একটার সাথে একটা জুড়ে দিয়ে আমি কলবের মালা গেঁথে দিয়েছি। আলহামদুলিল্লাহ। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি তোমাদের কলবগুলো জুড়ে দিয়েছি। এরপরই বলছেন ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এই নিয়ামতে তোমরা সব ভাই হয়ে গেছো। আলহামদুলিল্লাহ। ওই যে ফুলের সাথে ফুল লাগাই দিছে, আমরা বলি ফুলের মালা, আমরা হলো দিলের মালা, কলবের মালা। আর আমাদের পরিচয় কি হয়েছে? আল্লাহ পরিচয় করে দিচ্ছেন, ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এই নিয়ামতের কারণে, ইখওয়ান মানে কি? ভাই। কোরআন শরীফ আল্লাহ বলছেন এই নিয়ামতের কারণে আমরা সবাই ভাই হয়ে গেছি। এই যে আজকে ঢাকা থেকে এখানে দূরে এসে আমরা যে আসছি, আমরা কি কোনো রক্তের সম্পর্কের কারণে আসছি? চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, দেশিতো, জেলাতো, গ্রামতো, থানাতো, এরকম কোনো ভাই নাকি? না। কিসের ভাই? আদর্শের ভাই। আমার ভাই যদি আদর্শ বিরোধী হয়, রক্তের সম্পর্কে এক মায়ের সন্তান হলেও তার খোঁজ আমরা নিতে চাই না। কিন্তু সংগঠনের আদর্শের ভাই যদি জ্বরের কথা শুনি, অসুখের কথা শুনি, আহতের কথা শুনি, আমরা দুটো আপেল কিনে দিয়ে তার বিছানার কাছে গিয়ে হাত বুলাই দিই। এই তো রক্তের আর আদর্শের পার্থক্য। রক্তের সম্পর্ক আদর্শের কাছে পরাজিত, নাকি বলেন? রক্তের সাথে যদি আদর্শের মিল থাকে, আলহামদুলিল্লাহ। আপনি যে ডাকেন রহিম ভাই, করম ভাই, পরোয়ার ভাই, এ ভাই কার? এ নাম রাখলো কে? আল্লাহ বলছেন ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমি তোমাদেরকে ভাই করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সূরা হুজরাত, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। এবং আমাদের মধ্যে সম্পর্কে যেন ফাটল না ধরে সেজন্য আল্লাহ আবার কোড অফ কন্ডাক্ট, আচরণবিধি জারি করে বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা গীবত করবে না একে অপরের। গীবত বোঝেন তো? মানে কি গীবত? একজনের দোষ আর একজনকে বলা। শুধু এরকম বুঝলে হবে না, এমন কোন কথা বলা একজন ভাই সম্পর্কে তার অনুপস্থিতি, সে জানে না, সে ছিল না, তার অজান্তে আপনি আমার ব্যাপারে একটা কথা আর একজনকে এমন কথা বলেছেন যা আমি পরে যদি শুনি তাহলে আমি কষ্ট পাবো। আহা, রহিম ভাই আমার ব্যাপারে এরকম একটা কথা বললো। আল্লাহ রাসূল হাদিসে বলছেন এটা নামে হচ্ছে গীবত। মনে থাকবে তো? একজন সাহাবী জিজ্ঞেস করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, তা আমি কোন লোকের দোষ যখন বললাম, তা সে দোষটা যদি সত্যি কথা হয় তাহলে কি গীবত হবে? ধরেন আপনি মিথ্যা কথা বলি, আমি সিনেমা দেখি, আপনি আমার দোষ আরেকজনকে বলছেন। রাসূল প্রশ্ন করছেন যে যদি সত্যি সে দোষ তার মধ্যে থাকে তা বললে কি গীবত হবে? রাসূল জবাব দিচ্ছেন যে যা দোষ তার মধ্যে আছে তা যদি তুমি বলো তাইলেই তো গীবত হবে, আর যা নাই তা যদি বলো ওইটার নাম হচ্ছে বুহতান, মানে অপবাদ, ওটা আরেকটা গুনাহ। তা আল্লাহ আমাকে নিষেধ করছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবে না। মনে থাকবে তো? আপনি অবাক হবেন, এই গীবতের ব্যাপারে আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন কোরআন শরীফে, সূরা হুজরাতে। শুনবেন, উদাহরণটা শুনবেন। যারা গীবত করে তারা কত খারাপ, এটা আল্লাহ উদাহরণ দিয়ে বলতেছেন যে আমি তো নরমালি নিষেধ করলাম কিন্তু কাজটা কত ঘৃণ্য। আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আমি যখন এটা চিন্তা করি যে আল্লাহর উদাহরণটা কত স্পর্শকাতর, কত মর্মস্পর্শী, কত হৃদয় ছুঁয়ে গেছে। আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত ছিঁড়ে খেতে পছন্দ করো? কি মারাত্মক! ফাকারিহতুমু, আল্লাহ বলছেন তুমি নিজেই তো এটাকে ঘৃণা করো। ধরেন আমার ভাই, আপনার ভাই একজন মারা গেল, সকালে উঠে শুনলেন ভাই মারা গেছে, দুই চার ভাই আপনি আছেন, এক মায়ের সন্তান, তা আপন ভাই যদি মারা যায়, ভাইয়ের সাথে ভাইয়ের কি না বন্ধু মানে সম্পর্ক, বন্ধন, সে তো পাগলের মতো কান্নাকাটি করে, আহাজারি করে। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো পাড়া পৃথিবীর গ্রামবাসী এসে তাকে ভোর ভাই কান্নাকাটি করো না, হায়াত মউত আল্লাহর ইচ্ছা, তুমি ধৈর্য ধরো, সবর করো, এ কথা বলে ভাই মারা গেলে বরং আপন ভাইকে আরো সান্ত্বনা দেয়, সে কান্নায় ভেঙে পড়ে, সে সহ্য করতে পারে না। এটাই তো ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক। সেখানে কোনো ভাই যদি তার লাশের কাছে এসে মারা গেছে দেখে শুনে আসলো, এসে লাশের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কল্পনা করে। আল্লাহর উদাহরণ, ইয়াকুল লাহমা আখিহি মাইতান, লাহম মানে গোশত, আখি মানে ভাই, মাইতান মানে মৃত। তুমি কি তোমার মরা ভাইয়ের শরীর থেকে গোশত ছিঁড়ে খেতে পছন্দ? আল্লাহ আবার নিজে জবাব দিচ্ছেন ফাকারিহতুমু, তুমি এটাই নিজেই তো ঘৃণা করো। কেউ কি আমরা নিজের ভাইয়ের লাশ দেখে তো কান্নায় ভেঙে পড়বো, দশজন আমাকে ঠান্ডা করতে পারে না, আর আমি যদি সেই ভাইয়ের গোশত ছিঁড়ে খাই, এই কাজটা যত ঘৃণ্য, পৈশাচিক, অমানবিক, নিন্দনীয়, নিষ্ঠুর, আল্লাহ গীবতকে সেই নিন্দার সাথে তুলনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ভাইয়ে ভাইয়ের দুশ্মন বানানো, সম্পর্কে ফাটল ধরা, সন্দেহ করা, দলাদলি করা, এই গীবত থেকে শুরু হয়। আল্লাহ বলছেন সূরা হুজরাত থেকে আমি আপনাদের বললাম, এবং বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা দোষ খোঁজাখুঁজি করবে না। দোষ খুঁজে বেড়ায় না। ব্যবহারিক জীবনের জন্য আল্লাহ কিছু মূলনীতি নাজিল করেছেন, আল্লাহ রাসূল। তাই কোরআন আর হাদিস থেকে আমি কিছু উদ্ধৃতি দিয়ে, এসব মূলনীতিতে তো কোরআন হাদিস ভরা, কিছুটা মনে করার জন্য আমি কিছু আনলাম। যে এগুলো হচ্ছে ওই চাকরি করতে গেলে যেমন চাকরি বিধি থাকে, সার্ভিস রুল থাকে, আল্লাহর গোলামি করতে গেলেও কিছু গোলামির রুল থাকে, নাকি বলেন? এই গোলামির রুল থেকে আমি কিছু নীতিমালার কথা বলেছি। এখন আসুন যে আমরা সব মাখলুকের হক নিজের উপরে, আল্লাহর সাথে, অন্যান্য সাথে যে সমস্ত মুআমালাতটা করতে হবে সেটার ব্যাপারে আমরা এখন একটু আলোচনার জন্য যাচ্ছি। পারস্পরিক অধিকারের ব্যাপারে একটা হাদিস শোনাই। যে কোনো পারস্পরিক আচরণ করতে গেলে হাদিসগুলো খেয়াল রাখতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক
মুসলমানের উপর অপর মুসলমানের 6টি অধিকার আছে। কয়টি অধিকার? 6টি। রাসূল বলছেন, 1, সালামের উত্তর প্রদান করা, সালামের উত্তর, দাওয়াত কবুল করা। 3, শুভেচ্ছা ও কল্যাণ কামনা করবে, তাকে তা প্রদান করবে। তোমাকে যদি শুভেচ্ছা, কল্যাণ কামনা, হাদিয়া, তোমার ভালো যখন সে চায়, তুমিও তাকে সেরকম প্রদান করবে। 4, কোনো ব্যক্তির হাসির সময় তার জন্য আল্লাহর রহমত কামনা করে দোয়া করবে। 5, রুগীর সেবা করবে। 6, জানাজার খবর পেলে জানাজায় অংশগ্রহণ করবে। 6টি হক কার উপরে? একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে। এখানে 6টি হকের কথা বলা হয়েছে, অন্য জায়গায় আরও আছে। মানুষের সাথে মেলামেশার কষ্ট, এ সম্পর্কে আল্লাহ রসুল ইবনে ওমর থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম ব্যক্তি জনমানুষের সাথে মেলামেশা করে এবং এ ব্যাপারে কষ্ট সহিষ্ণুতার পরিচয় দেয়, সে ওই ব্যক্তি থেকে উত্তম যে মানুষের সাথে মেলামেশা থেকে বিরত থাকে। ওয়ার্ডের সভাপতি, থানার আমির, মহানগরীর নেতা, কমিশনার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, যারাই যত মানুষের সাথে মিশবে, মানুষ তাদের কাছে তত আসবে। আসবে কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, এই মেলামেশায় কষ্ট পাইও না, এতে অনেক সওয়াব আছে। সে সব যারা মেলামেশা করে না তারা এ সওয়াব পায় না। হাসি মুখে কথা বলার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, কোনো ক্ষুদ্র নেক আমলকেও তোমরা অবজ্ঞা করবে না। এমনকি তা যদি হাসি মুখে তোমার কোনো ভাইয়ের সাথে দেখা করাও হয়, তবে একটু হাসি দিয়ে দেখা করো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন যে একটু হাসি দিয়ে কথা বলা একটা নেকির কাজ, এতটুকু নেকির ব্যাপারে তোমরা অবজ্ঞা করো না। তা আমাদের এক দায়িত্বশীল বলতেন, আমরা বলতাম যে মন টন খারাপ থাকে তো হাসি আসে না, কি করবো? মনের মধ্যে তো দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, হাসি তো আসে না। কয়, হাসি যদি না আসে তো হাসির ভান করবা। হাসির ভান করা বোঝা যায় না? ভিতরে যতই কষ্ট থাকলে একটু হাসির মতো হ্যাঁ করে এসে দিলাম, মনের কষ্ট মনে রেখে মুখে অন্তত হাসির ভাবটা দেখানো, এটা একটা সাদাকা। প্রথমে বলেছিলাম যে মাখলুকের মধ্যে কত শ্রেণীর সাথে আমাদের যে আচার ব্যবহারটা, এখন মূলনীতি তো বললাম, এই মূলনীতিতে আমাদের এই আচার আচরণগুলো যাদের সাথে করতে হবে, যেমন বাপ মা, আল্লাহর সাথে তো হক আছে, আল্লাহর সাথে আচরণটা কি? আল্লাহর গোলাম, ইবাদত, সালাত, যাকাত, সিয়াম, এটা হচ্ছে আল্লাহর সাথে আমার আচরণ। নফসের সাথে আমার নিজের সাথে আচরণ কি? আমি নফসের উপরে এমন জুলুম করবো না। যেন আমরা দোয়া করি, দোয়ার মধ্যে শেখানো হয় রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, নিজের উপরে। আমি ইচ্ছা করে সময় মতো খাই নাই, ইচ্ছা করে রেস্ট নিই নাই, ইচ্ছা করে আমি পাপ কাজ করেছি, অন্যায় করেছি, যা আমার জ্ঞান বিবেক অশান্তি লাগছে, অথচ আমি সেটা করে বসছি। এগুলো হচ্ছে নফসের উপরে জুলুম করা। এই জন্য আমার নিজের সাথে নিজের আচরণটাও করার সময় এটা খেয়াল রাখতে হবে। এরপরে বাপ মা, বাপ মার ব্যাপারে আল্লাহ তাআলা তো অনেক কথা বলেছেন। সূরা নিসার মধ্যে 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বাবা মায়ের সঙ্গে সুআচরণ করো, নিকটাত্মীয়, ইয়াতীম, মিসকিনদের সাথেও ভালো আচরণ করো, পাড়া প্রতিবেশী, দূর প্রতিবেশী, চলার সঙ্গী, পথিক, পর্যটক এবং তোমাদের অধীনস্থদের সঙ্গে তোমরা সৎ আচরণ করো। আল্লাহ বলছেন সূরা নিসা 36 নম্বর আয়াত। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিল ওয়ালিদাইহি হুসনা, আমি মানব জাতিকে নিজেদের বাবা মায়ের সাথে সুআচরণ করার আদেশ দিয়েছি। আপনি সূরা বনী ইসরাঈলে 23 থেকে 25 নম্বর আয়াতে দেখবেন আব্বা মার সাথে ব্যবহারের ব্যাপারে আল্লাহ কোরআনে বনী ইসরাঈল ফাকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বলেছেন না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্নাকা ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। কি সুন্দর কথা বলা হয়েছে যে আমি আল্লাহর দাসত্ব করার কথা তো বলেছি, আর বাপ মায়ের সাথে সদাচরণ করতে বলেছি। বাপ মা দুজনকে অথবা কোনো একজনকে যদি বৃদ্ধ অবস্থায় তুমি পাও, তাদের সাথে সদাচরণ করো। ফালা তাকুল লাহুমা উফফিন, উফ শব্দটাও তাদের সাথে কখনো আচরণ করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। অনেকে বাপ মা বুড়ো হয়ে গেলি, ছেলে পেলেরা ধমকের মতো কথা, হ্যাঁ তুমি বসো, বোঝো না কিছু না, এই যুগ জামানা পাল্টে গেছে, তুমি বোঝো না, খালি কথা একটা বলো, বাপের সাথে ছেলে বলে বসে, এটা কিন্তু ধমক নাকি বলেন? আল্লাহ নিষেধ করছেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহার ওয়াখফিদ জানাহাকা। আল্লাহ আয়াত বলেছেন যে পাখি যেমন তার ডানা মেলে তার বাচ্চাদেরকে কাছে নেয়, কোমলতার ডানা দিয়ে তোমার পিতামাতার প্রতি কাওলান কারীমা, দয়া মায়া দিয়ে তাদের সাথে কথা বলো। সুবহানাল্লাহ। তাহলে আব্বা মার সাথে আমরা এরকম আচরণ করব। এরপরে পিতামাতার সাথে তো এরকম আচরণ, হাদিস কোরআনের অনেক আলোচনা আছে, আমরা সময় চলে যাব। এরপরে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অধীনস্থ যারা, তাদের ব্যাপারে হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল বলছেন, যে ব্যক্তি নিজের জীবিকা প্রশস্ত হওয়া এবং নিজের আয়ুষ্কাল বৃদ্ধি হওয়া পছন্দ করে, সে অবশ্যই আত্মীয় সম্পর্কের জন্য বহাল রাখে। তাহলে জীবিকা মানে রিজিকের বরকত আর হায়াত বৃদ্ধি যারা চায়, তারা যেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা ভালো রাখে। কথা বুঝে আসছে? মামা, খালা, ফুফু, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি ইত্যাদি। তিরমিজি শরীফের হাদিস, সঙ্গীদের
মাঝে মহান আল্লাহর কাছে উত্তম সাথী সেই ব্যক্তি যে তার সঙ্গীদের জন্য উত্তম, প্রতিবেশীদের মধ্যে আল্লাহর কাছে উত্তম পড়শি সেই ব্যক্তি যে তার পড়শির কাছে উত্তম প্রতিবেশী। একটা হাদিস তো এরকম আছে, রাসূল বলছেন যে জিবরিল আশঙ্কা করছিলেন যে আল্লাহ তাআলা প্রতিবেশীর ব্যাপারে এত হকের কথা বলতেছেন। প্রতিবেশী কইছে না তরকারিতে একটু ঝোল বাড়ায় দাও, কি খাইলো খোঁজ নাও, তার ইমান যাওয়ার জন্য ওইটুক যথেষ্ট কোনো মুমিনের যার দ্বারা প্রতিবেশী অনিষ্ট হয়। অনেক শক্ত শক্ত কথা আছে। তো এইসব ব্যাপারে আল্লাহ রাসূল বললেন যে এমনভাবে জিবরিল প্রতিবেশীর হকের কথা বলছিল যে মনে হচ্ছিল যেন যে পিতার সম্পত্তিতে সন্তান যেমন ওয়ারিশ হয়, মনে হচ্ছিল যেন প্রতিবেশীদেরকে মনে সম্পত্তিতে ওয়ারিশ করে দেবে। তাহলে গুরুত্বটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল এটা বলছেন। আমরা প্রতিবেশীর ব্যাপারে খেয়াল রাখবো। দিনই সঙ্গী সাথীদের এই যে সংগঠনের আমি এতক্ষণ বলেছি, এখানে আর বলার দরকার নেই যে আমরা সবাই ভাই, গীবত করবো না, পরচর্চা করবো না, পরনিন্দা করবো না, সালাম দিলে জবাব দেবো, জানাজায় যাবো, এই সব কথা বলা হয়ে গেছে। সংগঠনের মধ্যে এটা খেয়াল রাখবো। এবং সমাজের যারা নেতা, প্রশাসক, কমিশনার, ওসি, এসি, ডিসপি যারা থাকে এদের সাথে সম্পর্ক সালাম কালাম সুসম্পর্ক, দায়ী ইলাল্লাহ হিসেবে দাওয়াতের নিয়ে সম্পর্ক ভালো রাখা। বিরোধী যারা থাকবে আল্লাহ রাসূল বিরোধীদের আচরণের ব্যাপারে বলেছেন মাথা গরম করা যাবে না। সদাচরণ আদর্শের ব্যাপারে দৃঢ় থাকবো, কিন্তু সহনশীল থাকবো। তারা যেন বোঝে যে না আমি আল্লাহর পথের একজন দায়ী। খারাপ ব্যবহার করা যাবে না। হিকমত এবং ধৈর্য, নৈতিক মান এবং নিজের ব্যক্তিত্ব দিয়ে বিরোধীদেরকে আকৃষ্ট করতে হবে। প্রাণীকুল, আমার বাড়িতে বিড়াল, কুকুর, হাঁস, মুরগি, পশু পাখি যা থাকে, কার খাওয়া হলো না, কে কোথায় থাকে, বৃষ্টিতে কষ্ট হচ্ছে, ওরে দুটো খাবার দাও, ওরে একটু মাছের কাঁটাটা দাও। শুধু আমরাই খাই, কিন্তু আমাদের রিজিকের মধ্যে ওদেরও রিজিক তো আল্লাহ রাখছেন না? কোরআনে বলছেন মাতা আল্লাকুম বলে আনআমিকুম, রিজিক আমি দিয়েছি, ওখানে তোমারটাও আছে আর প্রাণীদের জন্যও ওর মধ্যে আছে। মাছটা তুমি খাও, কাঁটাটা ওরে দাও, গোষ্ঠটা খাও, হাড্ডিটা দাও। এটা খবর রাখবো। তাদের থাকা, তাদের বেঁচে থাকা, অসুখ হলে একটু ডাক্তার দেখানো। পশুরও তো ডাক্তার আছে না? একটা কুকুরের হাড্ডি গলায় আটকে বারান্দায় শুয়ে কাতরাচ্ছে, 3-4 দিন খায় না, লালা পড়তেছে, কষ্ট লাগে দেখলে। আমি অনেক কুকুর দেখেছি। এদের প্রতিও আমার হক আছে, এদের সাথেও আমার আচরণ আছে, নাকি বলেন? এটা আমরা ইসলামী আন্দোলন কর্মীদের এই আচরণ দেখে মানুষ শিখবে। এটা দাওয়াতের অংশ, এটা ইসলামের সৌন্দর্য। এগুলো করলে মানুষ বুঝবে যে দ্যাট ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, যে মাখলুকের প্রতি তার কর্তব্য। যাক, আমি আর কথা না বাড়াই। গাছপালা থাকে, গাছগুলো মরে যাচ্ছে, একটু পানি দেওয়ার অভাবে। দেখেন আজকাল তো বাসা বাড়িতে ফুলের টব, যারা বাড়ি শহরে থাকেন গাছ লাগায়, ছাদে লাগায়, এনে লাগায়। গ্রামের বাড়িতেও এই সবেদা গাছ, গাছ। আচ্ছা, এগুলোর একটু যত্ন নিতে হবে না বলেন? একটু গোড়াটা মাটি দিয়ে দিলাম, একটু পানি দিলাম, গরু ছাগলের না খায় একটু ঘিরে দিলাম, এদিকে বেশি কষ্ট হয়? এটাও প্রাণীকুল এবং বৃক্ষ তৃণলতার প্রতি বনি আদম আশরাফুল মাখলুকাতের এটাও কিন্তু একটা মুআমালার আচরণের অংশ। মনে থাকবে তো আমার ভাইয়েরা? আমি শেষ করে এই কথা বলে যে ব্যবহারিক জীবনের এই আওতা কিন্তু বিস্তৃত জীবনব্যাপী। যার সাথে যেখানে আমি যাব, দায়ী ইলাল্লাহ হিসেবে, কানিতিন, সাবেরিন, আবেদ, জাহেদ, যত পরিচয় আমার আছে, আমাকে এই চরিত্রের ভেতরে আমার কেমন তা কিন্তু মানুষ কিন্তু তাকওয়া আর নৈতিকতা বাইরে থেকে দেখতে পারে না, কিন্তু আমার আচরণ দিয়ে, কথা দিয়ে বোঝা যায় যে লোকটা আসলে পরহেজগার, লোকটা আসলে আল্লাহকে ভয় করে। আমার হাত পা চোখের আচরণ দিয়ে এটা বোঝাতে হবে। এজন্য কোরআন হাদিস থেকে, প্রিয় নবীর জীবনের যে উদাহরণ থেকে আমরা যা কিছু শিখতে পেলাম, এই সংক্ষিপ্ত ধারণা নিয়ে আমরা ইসলামী আন্দোলনের কর্মীরা, মহানগরী দক্ষিণের এই যে 400 কর্মী, আমাদের চরিত্রের যোগ্যতায় আমরা এখন রুকন হব, বায়াত নেব, শপথ পড়ব। তার আগে আমার এই গুণাবলী যদি আমি অর্জন করতে পারি, আমার আচার ব্যবহার থেকে মানুষ যেন মনে করতে পারে যে না, এটাই তো আসলে ইসলাম, তখন আমি রোকন হইলে মানাবে, নাকি বলেন? আপনি যে শপথ পড়বেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই শপথটা পড়া লাগবে না? ওখানে আপনি বলবেন আমার নামাজ, আমার সব নেকির কাজ, কোরবানি, হায়াত মৌত সব আল্লাহর জন্য। তা সেটা পড়ার আগে জীবনটাকে সেই আল্লাহর জন্য নিবেদিত, মাখলুকের জন্য নিবেদিত করে আমাদের ব্যবহারিক জীবনটাকে সুন্দর করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি যা বললাম তা আগে আমার জীবনে, আর যারা শুনলেন তাদের জীবনে প্রতিপালন করে আল্লাহর পছন্দনীয় ব্যবহারিক জীবন হাসিল করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে হবে। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।